আচ্ছা, বিজনেস শুরু করতে চাইছেন? আচ্ছা, ওকে ওকে। কী করে বিজনেস শুরু করবেন বুঝতে পারছেন না? ছোটোখাটো ব্যবসা করব না বড় ব্যবসা করব, বড় ধরনের জায়গা নিয়ে করব না বেশি টাকার মাল করব, বুঝতে পারছেন না? আমি আছি আপনাদের জন্য। আপনারা দেখছেন সাধারণ জ্ঞান চ্যানেল। আমি অনিমেষ আপনাদের সঙ্গে আছি। আজকের বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করব, যেটা বিজনেস শুরু করতে হলে প্রথমত কী দরকার এবং কিভাবে শুরু করব। ঠিক আছে, শুরু করছি আজকের ভিডিও। সব থেকে বৃহত্তম একটা বিজনেস হচ্ছে গিয়ে যদি বলেন কাপড়ের ব্যবসা। সাপোজ কাপড়ের বিজনেস করতে হলে আমিও এক সময় করতাম, এখন আপনাদেরকেও করাচ্ছি। এবার কাপড়ের বিজনেস করতে হলে সব থেকে যেটা মানে মূল উদ্দেশ্য নিতে হবে সেটা হচ্ছে গিয়ে যে কোনো একটা জিনিসের উপর করতে হবে। হয় জেন্টস না হয় লেডিস। জেন্টস যদি করেন শুধুমাত্র জেন্টসের অল আইটেম রাখতে হবে, লেডিস যদি করেন লেডিসের অল আইটেম রাখতে হবে। এবার লেডিস মানে কীরকম, যদি শাড়ি রাখেন তো শুধু শাড়ি, যদি কুর্তি রাখেন তো শুধু কুর্তি, আর যদি যে বয়েসের ক্ষেত্রে যদি শুধু জামা প্যান্ট করেন শুধু জামা প্যান্ট, আর যদি টি শার্ট করেন শুধু টি শার্ট। একটা জিনিসের উপর ফোকাস রাখতে হবে। এবার একটা জিনিসের উপর ফোকাস কেন রাখবেন সেটা বলছি আপনাদের। দেখুন, আপনার কাছে হয়তো অনেক টাকা আছে, আমি চাইছি না যে আপনার কাছে কম টাকা আছে বা বেশি টাকা আছে। আপনার কাছে যতটুকু টাকা আছে থাকুক না কেন, আপনি যদি একটা জিনিসের উপর ফোকাস করেন, দুটো লাভ আছে। দুটো লাভ, এক হচ্ছে গিয়ে আপনাকে ওই দোকানে যেই মালটা শর্ট হচ্ছে বা যে মালটা কমতি হচ্ছে, যেটা বেশি বিক্রি হচ্ছে, ওই জিনিসটা আপনি খুব সংগ্রহে তাড়াতাড়ি কিনতে পারবেন, খুব শীঘ্রই তাড়াতাড়ি কিনে নেবেন। যদি ওটা মানে সব রকম আইটেম থাকে তখন আপনি কিনতে পারবেন না। তখন আপনি হিমশিম খেয়ে যাবেন, কোনটা কিনবেন না, সেটা কিনবেন না, এটা কিনবেন না। তখন আপনার কী হবে, ধার হবে আর কিচ্ছু হবে না। দ্বিতীয় নম্বর যেটা লাভ হবে সেটা হচ্ছে কি, আপনি একটা জিনিসে বিভিন্ন রকম ভ্যারাইটি দেখাতে পারবেন, যাতে কাস্টমার একটা জিন্সের প্যান্ট আনতে গেলে যেখানে 10টা রকম জিন্সের প্যান্ট পাবে, তখন আপনার কাছে অবশ্যই আসতে বাধ্য হবে। কারণ আপনি একটা ফোকাস মানে একটা প্রোডাক্টের উপর ফোকাস করে আপনি কাজ করছেন। এই দুটো খুব ভালো দিক, এবং এই দুটোতে আপনি অবশ্যই অবশ্যই আপনার প্রফিট হবে। বিজনেস করতে হলে আরেকটা জিনিস ফোকাস রাখতে হবে, বিজনেস করতে হলে টোটাল 4টা জিনিসকে মাস্ট বি তোমাকে ইগনোর করে চলতে হবে। 4টা জিনিসকে মাস্ট বি তোমাকে ইগনোর করতে হবে। এবার কী কী ইগনোর করবে? প্রথমত ইগনোর করতে হবে আপনাকে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে ইগনোর করে চলতে হবে। এবার ইগনোরটা আমি কি বলছি না যে আপনি ওনার সঙ্গে কথা বলবেন না বা ঝগড়াঝাটি করুন, এইরকম সেরকম কিছু না। হ্যাঁ, কাস্টমার এসছে মাল নেবে, সবাইকে সমান চোখে দেখে চলতে হবে, যাতে ওনাকে। তো আমি আত্মীয় স্বজনের কথা কেন বললাম? আত্মীয় স্বজন বলতে আমি নিজেদের ফ্যামিলি আত্মীয় স্বজনের কথা বলছি না, বাড়ির পাশাপাশি যারা আছে ওদের কথা বলছি। ওনারা যদি চান তাহলে আপনার বিজনেসটাকে গ্রো হতে হবে, আর অন্য যদি না চান তাহলে হবেই না বলতে গেলে। কারণ পাড়া গাঁয়ের বিজনেস তো হঠাৎ করে পাশাপাশি লোক না চাইলে কখনো সম্ভব না। তার জন্য একটা জিনিস অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, আত্মীয় স্বজনদের একটু অ্যাভয়েড করে চলতে হবে। ওনারা এলে লোন দেবো, বাকি দেবো, ধার দেবো, সে গল্প নয়। সবাইকে যেরকম আপনি 10টা কাস্টমারকে দেখেছেন, ওরকম 10টা কাস্টমারের সঙ্গে আপনাকে সঠিক ব্যবহার করে চলতে হবে। নেক্সট যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে বাইরে থেকে কেন মাল করবো। অ্যাভয়েড করতে চলতে হবেই হবে, প্লাস বাইরে থেকেও মাল করতে হবে। যদি পাশাপাশি দোকান থেকে আপনি মাল করেন তাহলে আপনার অনেকটাই লস। এক পাশের দোকানদারটা যে দামে বিক্রি করবে আপনাকেও সেই দামে বিক্রি করাবে, তখন আপনি কোনো কিছুই সামলাতে পারবেন না। কারণ উনি যদি 100 টাকায় কোনো মাল বিক্রি করেন, আপনি 110 টাকায় বিক্রি করতে হবে আপনাকে, তখন আপনি পারবেন না, তখন আপনার কাছে কাস্টমার হবেই না। তাহলে সেখানে আপনার আবার লস। এবং আপনি যত দূর থেকে মাল করবেন, ঠিক আছে, তত আপনি নতুন নতুন ধরনের ডিজাইন জানতে পারবেন, এবং নতুন নতুন যখনই আপনি ডিজাইন করবেন তখনই আপনার অবশ্যই কাস্টমার হতে বাধ্য। তো আমি একটা কথাই বলবো, সোশ্যাল মিডিয়া হোক বা যে কোনো জায়গায় সম্পর্কে নিজস্ব মস্তিষ্কের ওপর ডিপেন্ড করবেন যে আমি এই জিনিসটা করছি, এই জিনিসটা করে আমি সাকসেস পাবো কিনা, ওটা নিজের ওপর কনফিডেন্স রাখবেন। বিজনেস বলুন বা আপনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়া বলুন বা আদার্স আজকাল প্ল্যাটফর্ম যে সমস্ত জিনিস আছে, সমস্ত কিছুতেই আপনি নিজের উপর আগে কনফিডেন্স রাখবেন যে আমি এই জিনিসগুলো পারবো কিনা। যখনই পারবেন বলে মনে হচ্ছে তখনই আপনি করুন, অবশ্যই সাকসেস পাবেন। একটা মানুষ তখনই সাকসেস পায় যখন তাকে ব্যাক সাপোর্ট থাকে, ঠিক আছে, তখনই আপনি সাকসেস পাবেন। অবশ্যই আমি একটা কথাই বলবো সবাইকে, যে আজকের এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য কাউকে জ্ঞান দেওয়া নয় বা কাউকে
টাকা সম্বন্ধে বিশেষ কিছু ধারণা আছে বলে আমার মনে হচ্ছে না। আমার যেটুকু মন থেকে মনে হচ্ছে আমি যেরকম কথাটা বললাম। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করবেন। আর আমাদের এই বিষয়ে বিজনেস সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই জানাবেন। আমি যতটা সম্ভব চেষ্টা করবো, যতটা আমার ছোটো মস্তিষ্কে যত কিছু আছে সব কিছু চেষ্টা করবো। নমস্কার।